ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 250 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং WBCS বা হচ্ছে গিয়ে তোমার SSC CGL CHSL MTS, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, আজকে দেখো 10টা কোশ্চেন কী আছে আমি প্রথমে শো করছি, তোমরা পারলে আগে সলভ করে নাও, তারপর সলিউশনটা দেখো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন আছে তোমার এইটা, সেকেন্ড কোশ্চেন এটা ছিল, থার্ড কোশ্চেন এটা আছে, ফোর্থ কোশ্চেন, ফিফথ, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ অ্যান্ড 10th। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন আছে। চলো এবারে আমরা কোশ্চেনগুলো সলভ করি। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে কিছু নাম্বার দেওয়া আছে পরপর করে, বলেছে এদের মধ্যে কতগুলি 9, 6 এবং 7-এর মধ্যে পড়ে চাপের চোটে পিষ্ট হবে। যাই হোক, ল্যাঙ্গুয়েজটা হাসির হলেও আমাদের কি বলেছে, 9, 6-এর মধ্যে 9, কতগুলি 9, কথাটা ভালো করে পড়তে হবে, কতগুলি 9, 6 এবং 7-এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এরকম কম্বিনেশান হতে পারে, মাঝখানে 9 হবে, এদিকে 6 হবে, এদিকে 7 হবে, বা হচ্ছে এদিকে 7 হবে, মাঝখানে 9, এদিকে 6 হবে। তাহলে আমাদের দুটো কম্বিনেশান পাচ্ছি, একটা 697 আর একটা 796, 697 আর একটা 796। তাহলে কতগুলো 697 বা কতগুলো 796 আছে সেইগুলো দুটো যোগ করি। ঠিক আছে, তাহলে দেখি 697 প্রথমে আমরা খুঁজি, 697 কোথায় পাচ্ছি, 697 দেখো এইখানে একটা 697, তারপরে এইখানে একটা 697, ব্যাস। তারপরে বলেছে 796, দেখো এইখানে একটা 796, তারপরে এইখানে একটা 796। তাহলে আমরা কটা পাচ্ছি, দুটো 4টে। তাহলে অ্যান্সার হবে 4, অপশান সি অ্যান্সার। এবার অনেকে তোমরা যারা জানো না এই প্রসেসটা, তারা কি করো না, প্রথমে খোঁজো 9 কোথায় দেখি, তার আগে 6, 7 আছে কি না, এই 9, 6, 7 আছে কি না, এইভাবে করতে অনেক সময় যায় এবং হচ্ছে গিয়ে ভুল হওয়ার চান্স থাকে। ওকে, তাহলে এইভাবে তোমার পারফেক্ট কম্বিনেশান কোনগুলো হবে আগে দেখে নেবে, তাহলে সেইগুলো কতগুলো আছে বের করবে, তাহলে দেখবে অনেক কম সময়ে এবং নির্ভুলভাবে করতে পারবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, একটি সারিতে 5 জন বালক বসেছে, পীযূষ এবং পরেশের মাঝখানে কাজল এবং রানী পীযূষের মাঝখানে গোগল বসেছে, কে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে বসে আছে। তাহলে আমরা এই কোশ্চেন অনুযায়ী আমরা যদি এটাকে উত্তর দক্ষিণ বরাবর বসে আছে, ধরো সাপোজ পূর্ব দিকে বা পশ্চিম দিকে যে কোনো একটা দিকে মুখ করে বসে আছে, এরকম যদি আমরা ভাবি, সাপোজ আমরা ধরলাম যে পূর্ব দিকে মুখ করে সবাই বসে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলেছে, পীযূষ পরেশ, একটি সারিতে 5 জন বালক আছে। আচ্ছা, পীযূষ ও পরেশের মাঝখানে কাজল আছে, তাহলে আমরা কাজলকে এইখানে দিতে পারি, এইখানে হচ্ছে গিয়ে সাপোজ পীযূষ হয়ে গেল, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার পরেশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো এই কম্বিনেশানটাই যে ঠিক সেরকম কিন্তু শিওর নয়, আমরা এইখানে এইরকমও করতে পারি, এইখানে হচ্ছে গিয়ে কাজল রেখে উপরে পরেশ আর এদিকে হচ্ছে গিয়ে পীযূষ, এরকম করতে পারি, কারণ কোনটা শিওর তো বলেনি, কোন দিকে মুখ করে কে কার বাঁ দিকে ডান দিকে এরকম তো বলেনি, জাস্ট বলেছে পীযূষ পরেশের মাঝখানে কাজল। ওকে, এবং রানী ও পীযূষের মাঝখানে গোগল বসেছে, রানী ও পীযূষের মাঝখানে গোগল, তাহলে এইখানে যদি পীযূষ থাকে তাহলে হচ্ছে গিয়ে রানী আর পীযূষের মাঝখানে গোগল, তাহলে এইখানে গোগল বসবে, এখানে রানী বসবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এখানে গোগল বসবে, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার রানী বসবে। এবার বলেছে কে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে বসে আছে, তাহলে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে এই কোশ্চেন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, মানে এই র্যাঙ্কিং অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি পরেশ, মানে অপশান এ অ্যান্সার। আর এইটা অনুযায়ী দেখো
এর একেবারে দক্ষিণ প্রান্তে আবার রনি, মানে অপশান সি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দুটো অ্যান্সার পাচ্ছি। আমার মতে এখানে আমি দুটো অ্যান্সার পাচ্ছি, তোমাদের অন্য কিছু লজিক থাকলে আমাকে বলো। আমার এখানে কিন্তু দুটো অ্যান্সার আসছে, কোনটা শিওর আমরা ঠিক নই, কারণ এখানে স্পেসিফিক বলে দেয়নি কোন দিকে। আবার এইটার আমি ইংলিশ ভার্সানে কোশ্চেন দেখেছি, সেখানে এই দক্ষিণ প্রান্তে কথাটা নেই। হ্যাঁ, সাউদার্ন মোস্ট বা এক্সট্রিম সাউথ এরকম কথা নেই, সেখানে একেবারে রাইট, হ্যাঁ একেবারে রাইট এন্ডে কে বসে আছে। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন যেখানে বাংলা ভাষা আর ইংলিশ ভাষার মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে, যেখানে দেখবে দুটো অ্যান্সার আছে, আমার মতে ছেড়ে আসা ভালো। কারণ কি, কম্পিটিটিভ এক্সামে তোমার তো নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, ওইভাবে তুমি এখানে শিওর নও। ঠিক আছে, আমার মতে ছেড়ে দেওয়া উচিত এই কোশ্চেন। আর হচ্ছে গিয়ে তোমরা যদি শিওর হও তাহলে কমেন্টে জানিও কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, আমার এখানে দুটো অ্যান্সার আসছে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। কী বলেছে, বয়কে সাংকেতিকভাবে ZPC লেখা হলে গার্লসকে কি লেখা হবে? আমরা একটু নাম্বারগুলো একটু দেখো, জাস্ট বোধহয় এক এক যোগ করে হয়েছে। দেখো এখানে যদি আমরা এই দিক দিয়ে যদি খেয়াল করি, বি মানে বির সঙ্গে দেখো, এবার এই দিক থেকে আমরা সবগুলোর সঙ্গে এক যোগ করে এই দিক থেকে বসানো, শেষ দিক থেকে বসানো হয়েছে। দেখো BCOPYZ। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেই একইভাবে করব। ঠিক আছে, তাহলে এখানে GEFGH, জির পরে এইচ, তাহলে সবার শেষে এইচ হবে। সবার শেষে এইচ কোনটা আছে? দেখো অপশান বিতে আছে, আর কোনোটাই এইচ নেই, ব্যাস এটা হতে বাধ্য, আর চেক করার দরকার নেই, এটাই অপশান বি অ্যান্সার। ওকে, সময় আমরা এক্সট্রা শুধু আরও করে নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলছে কোনটি আলাদা, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি আর বেরি। বুঝতেই পারছো, বেরি একটা রোগ, আর বাকিগুলো স্ট্রবেরির একটা টাইপ। হ্যাঁ, বিভিন্ন টাইপ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে, 5 জন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান। ঠিক আছে, মানে একটা সার্কেলে রেখা বরাবর দাঁড়িয়ে আছে। অজয় ও টমের মাঝখানে রহিম। তাহলে আমরা একটু সার্কেল ড্র করি, সেখানে হচ্ছে গিয়ে 5 জন বালক আছে ধরে নিলাম। তাহলে এইখানে একজন আছে, এইখানে একজন, 3 জন, 4 জন, 5 জন। ঠিক আছে, বলেছে অজয় ও টমের মাঝখানে রহিম। তাহলে আমরা ধরো সাপোজ অজয় এখানে ধরে নিলাম, আর হচ্ছে কি এখানে রহিম ধরে নিলাম, তার মাঝখানে হচ্ছে অজয় আর টমের মাঝখানে, এটা হচ্ছে গিয়ে টম, অজয় আর টমের মাঝখানে হচ্ছে রহিম। ওকে, বা এইখানে টম হতে পারে, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার অজয় হতে পারে। ঠিক আছে, রহিম আছে মাঝখানে। তারপরে বলেছে বাবলুর বাঁ দিকে সলমন এবং সলমনের বাঁ দিকে অজয়। আচ্ছা, সলমনের বাঁ দিকে অজয় হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সাপোজ সলমনকে এইখানে বসাই, ঠিক আছে, সলমনকে যদি সাপোজ এইখানে বসাই, তাহলে দেখো তার ডান দিকে অজয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা যে কোনো একটা কম্বিনেশান আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, দেখো তোমার এমনভাবে তোমাকে কম্বিনেশানটা সেট করতে হবে। ঠিক আছে, আমরা যদি যে কোনো একটা কম্বিনেশান নিয়ে এগোই, দাঁড়াও, আমরা এখানে যে কোনো একটা কম্বিনেশান নিয়ে এগোতে পারি, আদারওয়াইজ একটা করে আমরা ধরো আচ্ছা, আমরা যে কোনো একটা কম্বিনেশান নিয়ে এগোই। ধরো আমরা এই কম্বিনেশানটা নিয়ে এগোচ্ছি। প্রথম কম্বিনেশানটা নিয়ে এগোলে কি হচ্ছে দেখো, হ্যাঁ এইখানে ধরো অজয়, তাহলে কি হয়েছে সলমনের দেখো বাঁ দিকে অজয় দণ্ডায়মান। তাহলে সলমনকে এমন জায়গায় বসাও তার বাঁ দিকে থাকবে অজয়। তাহলে এইখানে যদি সলমন বসাও, সবাই কিন্তু সেন্টারের দিকে মুখ করে আছে, এইরকম করে ছবিটা আঁকা হচ্ছে। ঠিক আছে, তাহলে তার বাঁ দিকে দেখো অজয় হয়ে গেল। তারপরে এইদিকে কি বলছিল, বাবলুর বাঁ দিকে হচ্ছে সলমন। ঠিক আছে, তাহলে বাবলুকে এইখানে বসাতে হবে। তাহলে আমাদের সবাই বসে গেল। দেখো এইখান থেকে তোমরা অ্যান্সার করতে পারছো কি না দেখো, কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান। তাহলে বাবলুর ডান দিকে কে, টম, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এবার আমি আর একটা কম্বিনেশান যদি ধরি,
এখানে কিন্তু দুটো কম্বিনেশন ধরতে হবে, সবাই একভাবে ধরলে কিন্তু হবে না, একটা কম্বিনেশানে অ্যান্সার করলে কিন্তু হবে না, হ্যাঁ, দুটো কম্বিনেশানে দেখতে হবে তোমাকে। তাহলে আমরা প্রথমে তাহলে এই দিকে আমরা টম ভাবছিলাম, আর এইখানে অজয় যদি হয়, আর এইখানে হচ্ছে রহিম। ওকে, এই কম্বিনেশানে কি হচ্ছে দেখি। অজয়ের হচ্ছে গিয়ে তোমার কি বলেছিলেন, সলমনের বাঁ দিকে অজয় দণ্ডায়মান, বা অজয়ের ডান দিকে হচ্ছে সলমন। দেখো অজয়ের ডান দিকে কিন্তু তোমার রহিম আছে, তাহলে এই কম্বিনেশানটা আসবেই না, ঠিক আছে। এইভাবে দুটো কম্বিনেশান ধরে কিন্তু তোমাকে এগোতে হবে, তার মধ্যে একটা কম্বিনেশান বাদ হয়ে যাবে। কিন্তু আমরা এই কোশ্চেনটা যেটা, এইখানে কিন্তু কোথাও আমরা এই কম্বিনেশানটা, দুটো কম্বিনেশান যেটা ধরে এগোলাম, সেখানে কিন্তু কোনোটাই, দুটোই ফলো করছে, হ্যাঁ, একটা বাদ যাচ্ছে না, ঠিক আছে। সেই জন্য এখানে তোমার অ্যান্সার আমরা কারেক্ট দুটো আসছে। তাহলে এইখানে আমাদের অ্যান্সার হলো কোশ্চেন নম্বর 5-এর টম। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6। কী বলেছে, ম্যাসনকে সাংকেতিকভাবে এইভাবে লেখা হলো, তবে ওয়ার্ল্ডকে কি লেখা হবে। এখানেও দেখো জাস্ট বোধহয় এক যোগ করে দিয়েছে। এম থেকে দেখো এন হয়েছে, এ থেকে বি, এস থেকে টি, ও থেকে পি, এন থেকে ও, জাস্ট এক যোগ করে দিয়েছে। তাহলে ডাব্লুর পরে এক যোগ করলে এক্স হবে, এক্স দিয়ে স্টার্ট হবে অ্যান্সার, তাহলে অপশান এ অ্যান্সার। আর কোথাও দেখো এক্স দিয়ে স্টার্ট নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে মণিপুর ইজ টু ড্যান্স, তাহলে উর্দু ইকুয়াল টু কী। দেখো ড্যান্সের একটা ভার্সান মণিপুরি ড্যান্স, ঠিক আছে। তাহলে এখানে উর্দুটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার ল্যাঙ্গুয়েজ। উর্দু ইজ টু কি, উর্দু হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিলোমিটার পূর্ব দিকে যায়, তাহলে এটা ডিরেকশান টেস্টের কোশ্চেন, আমরা বুঝতেই পারছি। আমাদের প্রিন্সিপাল ডিরেকশান কি না, খাতার উপরের দিকটা সবসময় হচ্ছে নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস এই দুটো মনে রাখবে। তাহলে বাকি দুটো অটোমেটিক্যালি চলে আসবে, এদিকে হচ্ছে গিয়ে সাউথ আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার ওয়েস্ট। বলেছে এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিলোমিটার পূর্ব দিকে যায়, তাহলে ধরো সাপোজ এইটা যদি অফিস হয়, এখান থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে গেল। ওকে, তারপর বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার গেল, তাহলে বাঁ দিকে ঘুরলো মানে এই দিকে গিয়ে 3 কিলোমিটার গেল, পুনরায় বাঁ দিকে ঘুরে আবার 8 কিলোমিটার, মানে পুনরায় এরকম এইদিকে এসে 8 কিলোমিটার এলো। যাত্রা শুরু থেকে সে কতটা দূরে, মানে এইটুকু ডিস্টেন্স, এটা মানে হচ্ছে গিয়ে 3 কিলোমিটার হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে নাম্বার ইজ টু ম্যাথামেটিক্স, তাহলে নোটস ইজ টু কী হবে, ঠিক আছে। নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্সের অ্যাকচুয়ালি আধার। তাহলে নোটসটা কি, নোটস হচ্ছে তোমার এখানে কারেন্সি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, মিউজিক আছে, ডক্টরস। তাহলে নোটস মানে হচ্ছে গিয়ে 5 টাকা 10 টাকার নোট যেটা, ঠিক আছে, তাহলে সেটা হবে কি তোমার কি কারেন্সির, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে না, এটা যাকে দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন, তাহলে এখানে বুঝতেই পারছো ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে কতগুলো সাইন আমরা ইউজ করি, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল, আর মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে তোমার হাজব্যান্ড ওয়াইফ কাপল। ওকে, তাহলে এইগুলো, আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, ব্যাস। বলে যে পি কিউ এর ভগিনী, ঠিক আছে, তাহলে পি হচ্ছে কিউ এর ভগিনী, মানে হচ্ছে গিয়ে ব্যাস এ ফিমেল। পি কিউ এর ভগিনী আর এর স্ত্রী, তাহলে পি হচ্ছে আর এর স্ত্রী, দেখো ঠিক আছে না, কি বলেছে পি কিউ এর ভগিনী আর এর স্ত্রী কিউ, আচ্ছা আর এর স্ত্রী কিউ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার হাজব্যান্ড ওয়াইফ, তাহলে এটা আর এর স্ত্রী হচ্ছে কিউ, তাহলে এ হচ্ছে গিয়ে মেল আর এ হচ্ছে গিয়ে তোমার ফিমেল, এইটুকু। এরপরে এস এবং আর ভ্রাতা, আচ্ছা এস আর আর ভ্রাতা, তাহলে এইখানে আমরা এস দিলাম, এস হচ্ছে গিয়ে তোমার মেল। পি এর সঙ্গে আর এর সম্পর্ক কি, পি এর সঙ্গে আর এর সম্পর্ক, মানে পি এর সঙ্গে আর এর সম্পর্ক। দেখো পি এর বোনের হাজব্যান্ড,
তাহলে পি হচ্ছে গিয়ে আর এর কে হবে, তোমার হচ্ছে সিস্টার ইন ল, মানে বাংলায় যাকে বলে শালিকা নাকি। হ্যাঁ, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।